20-20-40,000, আরটাতে 5,000, 45, আর এইখানে 50,000, 95,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। একই সাথে ব্যবসায়ী কমিউনিটি যারা আছেন, এনারাও যেন মেসেজ পান যে এরকম অপরাধের কারণে এইরকম শাস্তি হচ্ছে, পরিচালনা করছে। এবং শ্যামবাজারে একটি প্রতিষ্ঠানে আমরা দেখালাম, আমার কাছে ডকুমেন্ট সবগুলো রয়েছে, যে ইন্ডিয়া থেকে সোনা মসজিদ হয়ে, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ হয়ে শ্যামবাজার পর্যন্ত পৌঁছাতে 24 টাকা 92 পয়সা, এরকম, অর্থাৎ 25 টাকার কম খরচ করেছে। সেই আলু তারা বিক্রি করছে 56-57 টাকা প্রতি কেজি। 1 কেজিতে আমরা দেখলাম যে 39-40 টাকা লাভ করছে। এইরকম অপরাধ সংগঠিত করছে, তাদের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের অভিযান চলমান থাকবে এবং আমদানিকারকের স্টিকারও নেই, সেগুলো দেশের অভ্যন্তরে তৈরি করে জাস্ট নাম দিয়েছে বিভিন্ন বিদেশি নামি দামি ব্র্যান্ডের। এই সকল অপরাধে 4টি প্রতিষ্ঠানকে 95,000 টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে কড়া ভাষায় সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে তারা যদি এরকম অপরাধ করতে থাকে তাহলে আইনের সর্বোচ্চ যে প্রয়োগ আছে সেটি করা হবে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 20-20-40,000, আরটাতে 5,000, 45, আর এইখানে 50,000, 95,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমাদের আরেকটি রিকোয়েস্ট আছে যে কোনো ভোক্তা যদি প্রতারিত হন, সেক্ষেত্রে 1611 এই হটলাইন নাম্বারে 24 ঘন্টা খোলা থাকে। এখানে যোগাযোগ করলে তাকে আইনগত যে সহায়তা সেটি দেওয়া হয়, প্রতিকার দেওয়া হয়। একই সাথে এরকম নকল প্রোডাক্ট বিক্রি হয় বা অনিয়ম হচ্ছে, এইরকম তথ্য আমাদের হটলাইনে জানালেও মূলত আমরা সেই দ্রুততম সময়ে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া পরিচালনা করছি। এবং শ্যামবাজারে একটি প্রতিষ্ঠানে আমরা দেখালাম, আমার কাছে ডকুমেন্ট সবগুলো রয়েছে, যে ইন্ডিয়া থেকে সোনা মসজিদ হয়ে, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ হয়ে শ্যামবাজার পর্যন্ত পৌঁছাতে 24 টাকা 92 পয়সা, এরকম, অর্থাৎ 25 টাকার কম খরচ করেছে। সেই আলু তারা বিক্রি করছে 56-57 টাকা প্রতি কেজি। 1 কেজিতে আমরা দেখলাম যে 39-40 টাকা লাভ করছে। এইরকম অপরাধ সংগঠিত করছে, তাদের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের অভিযান চলমান থাকবে। ঠিক আছে, আপনার যে বক্তব্য অনুযায়ী 3টি পয়েন্ট এখানে আমরা পেয়েছি। প্রথমত, যে তাদের বিরুদ্ধে মামলা কেন দেওয়া হচ্ছে না। আমাদের মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, প্রয়োজনে এই সকল অপরাধীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে। এটি মামলা আমরা এখন দিব, এইরকম আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনি যেমন বললেন যে আমরা অভিযান করে আসি, আসলে এগুলো পরবর্তীতে আবারও দাম বাড়িয়ে দিচ্ছে। আমাদের যেহেতু লোকবলের একটু সমস্যা রয়েছে, জেলা পর্যায়ে একজন কর্মকর্তা, একজন স্টাফ, এই লোকবল দিয়ে আসলে এই সব কিছু নির্মূল করা সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব এইভাবে যে আমরা আসলে দেখিয়ে দিচ্ছি, ভোক্তা যারা রয়েছেন, 18 কোটি ভোক্তা আমাদের দেশে আছেন, তাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যে এখানে এই অনিয়মগুলো হচ্ছে। আপনারা দয়া করে এই অনিয়মের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আপনারা মিডিয়া সহকর্মী আছেন, আপনাদেরও দায়িত্ব প্রচার করা, যাতে করে ওভারওয়েলমিং মেজরিটি যেন এই মেসেজটি পায় যেখানে এই প্রতারণা হচ্ছে। একই সাথে ব্যবসায়ী কমিউনিটি যারা আছেন, এনারাও যেন মেসেজ পান যে এরকম অপরাধের কারণে এইরকম শাস্তি হচ্ছে। যিনাকে অর্থদণ্ড দেওয়া হলো, ওনার তো পারিবারিক সামাজিকভাবে উনি হেয় হয়ে গেলেন, ওনার ছবি আপনাদের মাধ্যমে, ওনাদের যে ভিডিও সহ যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই তারা মানসিকভাবে একটু দুর্বল হয়ে যাচ্ছে। আমরা কাউকে হেনস্থা করার জন্য এই কাজ করছি এটি মোটেও না। আমরা চাই না যে কেউ হেনস্থা হোক। নিজেরাই কারেকশন হবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখেই ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন। সরকার তাদেরকে সার্বিক সহযোগিতা করবে। কিন্তু যিনি বা যারা আইন ভায়োলেট করে অতি মুনাফা লাভের উদ্দেশ্যে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দিবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো কার্পণ্য করবো না। থ্যাংক ইউ।